আসলে আমরা সুবিধাবাদী, আমরা দারুণ সুবিধাবাদী। আমরা কি হিসাব করে জানেন? মসজিদে ডান পা দিয়ে ঢুকলে কোনো লস নাই, বাম পা দিয়ে বের হলে কোনো লস নাই, 3 রাকাত মাগরিব পড়লে কোনো লস নাই, মসজিদে রাসূলকে ফলো করলে লস নাই। কিন্তু কোরআন দিয়ে দেশ চালাইলে বড় সমস্যা। যারা সুদী ব্যাংকের মালিক তারা বোঝে তাদের ব্যাংক বন্ধ হয়ে যাবে, যারা সিনেমা হলের মালিক তারা বোঝে সিনেমা হল আর থাকবে না, যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া বানায় তাদের হাত কেটে দেওয়া হবে, হাত আর থাকবে না। যারা মদের ব্যবসা করে তাদের পিঠের চামড়া থাকবে না, মদ খাইলে 80 বেড চালু করা হবে। আমার দোস্ত, সমস্যা তো এখানে। নামাজ রোজার কথা কইলে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মাত্র বলবে নবীজির মতো দেশ চালাইতে হবে, তখনই দেখবেন রাস্তায় কইরা সইরা যায়। কই এই হুজুররা শুধু রাজনীতি করে, ওই মাহফিল আইলো রাজনীতি করে। আরে দোস্ত, কষ্টের কথা কোথায় জানেন? যদি নবীজি রাজনীতি না করতেন আমরাও রাজনীতি করতাম না। কিন্তু প্রিয় নবীর জীবনে কি রাজনীতি নাই? তো তাহলে আপনি আমার দোষ দেন কেন? আল্লাহর কোরআনে কি রাজনীতির আয়াত নাই? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, আমার নাজিল করা কিতাব দিয়ে যারা সমাজ চালাবে না, আদালত চালাবে না, রাষ্ট্র চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এ কথা কে বলেছে? আল্লাহ। আমার রাসূল তো কোরআন অনুসরণ করতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি উম্মতকে জানাইয়া দেন যে ওহী আমার কাছে নাজিল হয়েছে, ওটা মানতে আমি নবীও বাধ্য, এটা আমি অনুসরণ করতে বাধ্য। এরপরে আয়াতের শেষ অংশ কি জানেন? যদি আমি এই কোরআন না মানি, ওহির বাহিরে চলি, তাহলে আখেরাতের আযাবের ভয় আমিও করি। ওই যে সব মানুষের হাসরের ময়দানে দাঁড় করাই আল্লাহ প্রশ্ন করবে, নবীজিকে আল্লাহ বলে আমি আপনাকেও প্রশ্ন করব। কোরআনের বাহিরে যাবেন তো আপনাকে আমি সাথ দেব না। আচ্ছা, ইউনুস নবীর নাম শুনেছেন? হ্যাঁ, কোরআনে উনাকে সাহেবুল হুদ বলা হয়। আল্লাহ বলছে সাহেবুল হুদ, উনি মাছওয়ালা নবী। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রাখছে কয়দিন? 40 দিন। উনি কিন্তু নবী, আর আমরা তো কিচ্ছু না, নবীদের পায়ের ধুলাও না। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রাখলেন। এ বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ অনেকগুলো আয়াত আলোচনা করছেন। আবার নবী ইউনুসের সম্মান দিয়ে আল্লাহ ইউনুসের নামে একটা সূরাও নাজিল আছে না, সূরা ইউনুস। কোরআনে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে রাখার প্রসঙ্গে এক আয়াতে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। যদি ইউনুস মাছের পেটে তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, তাহলে ইউনুসকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার, আবার আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম জব্বার, আরেক নাম কাহ্হার। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি মুমিন হও, আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের সব দরজা খুলে দেব। নবীজি সুন্নাহর অনুসরণের বাইরে গেলে শান্তি নেই, কোনো ক্ষেত্রেই হবে না। সুন্নাহ যদি হিন্দুও মানে হিন্দু শান্তি পাবে, কাফের মানলে কাফের শান্তি পাবে। আর মুসলমান, নাম দিছেন সুন্নাহ মানেন না, আপনার জীবনে শান্তি।
আমি ফার্স্ট যে সুন্নাহটা দিয়ে শুরু করছিলাম ব্যবহার। আপনি দেখেন সুন্নার মাঝে যে মজা, স্বামী স্ত্রী ঝগড়া হয়, হুজুরের কাছে আসছে, হুজুর বউ আসছে, আমার জামাই ভালো না, অফিস থেকে ফিরলেই যে জ্ঞান জ্ঞান গ্যাট গ্যাট শুরু করে, হুজুর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণই অশান্তি, উনি যতক্ষণ বাহিরে থাকে ততক্ষণই শান্তি। হুজুর কয় তাই বুঝি, বাসায় ঢুকলে ঝগড়া শুরু? কয় হ্যাঁ। তো হুজুর বলল ঠিক আছে, আমি আপনাকে এক বোতল পানি পরাই দিই। পানি পরাই দিলে আপনার স্বামী যখনই বাসায় ঢুকবে, কলিং বেল টিপ দেবে, তখনই ওই বোতলের পানিটা একটু করে মুখে নেবেন। এটা গিলাও যাবে না, ফালানো যাবে না, এটা মুখের ভিতরে রেখে দিবেন 1 ঘন্টা, 30 মিনিট 40 মিনিট যতক্ষণ পারেন। 1 সপ্তাহ পরে ফিরে আইসেন, তখন আমি দেখি যদি কাম না হয় নতুন ফু দিব। বুঝলেন কথা? এখন যা দোয়া দিছি আরো বাড়াইয়া, দোয়াও তো বাড়ানো, ডোজ তো বাড়াই দেওয়া যায় না হুইপা দিকের মতো। তো এখন মহিলা ফরাফানি বাসায় নিল, যেই মাত্র স্বামী বাসায় ঢোকে তখনই মনে পড়ে যায় যে এখনই তো লেগে যাবে, এক ঢোক মুখে নেয়। তো স্বামী এসে ঘর গোছানো পাইলে বা যে কোনো বিষয় খারাপ, যে জানিয়ে নিয়মিত ঝগড়া টগড়া হতো, এ বিষয়ে কথা বলা শুরু করে, এই ঘর গোছানো কেন, এটা কেন, ওটা কেন। কিন্তু মহিলা ভাবে কথা কইতে গেলে তো পানিটা পড়ে যাবে, আর হুজুর তো কইছে পানি গিলাও যাবে না, ফালানোও যাবে না, তো এখন তো কথা কইলে তো পানি পড়ে যাবে। তো মহিলা কিছু কয় না, চুপ করে আছে। তো স্বামী 2 মিনিট 3 মিনিট 5 মিনিট হইচই করে, আচ্ছা একা একা ঝগড়া করা যায়? আচ্ছা একা ঝগড়া জমিন, এটা জমার ব্যাপারও তো আছে। এখন মহিলা যখন কথা বলে না, স্বামী কিছুক্ষণ পরে আর ঝগড়া করে না, দূর কারে কইতেছে, কিন্তু কিছু কই না, থাকা শেষ। মহিলা যখন কথা বলা বন্ধ করে দিল, স্বামীর সাথে এরকম আর হটটক হয় না। 1 সপ্তাহ পরে দেখতে পায় যে স্বামীও আগের মতো আর ঝগড়া করে না। মহিলা হুজুরের বাড়ি যাওয়ার সময় কয়েক কেজি আম, আপেল, আঙ্গুর নিছে, হুজুর আপনার মতো আল্লাহর ওলি এলাকায় নাই, আপনার ফানি ফরা কাজ হইছে। হুজুর বলতেছে কি কাজ হইছে? বললো যে এরকম আমার স্বামী এখন আর ঝগড়া করে না। হুজুর তখন বলল, ম্যাডাম আমি আপনার ঘটনা শুনে বুঝছি 1 হাতে তালি বাজে না, এজন্য আমি আসলে সূরা ফাতিহা পড়ি নাই, শুধু পানি দিছি, এর মানে আপনার মুখ বন্ধ করাইছি। যখন আপনার মুখ বন্ধ হয়ে গেছে তখন উনারও মুখ বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন চুপ থাকবেন তখন আর ঝগড়া হবে না। আপনার ব্যবহার যখন কোমল হবে তখন আপনার প্রতি কেউ অসন্তুষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দেশ চালাইলে শান্তি কেমনে ওমরের যুগে আমরা দেখেছি। হানাহানি মারামারি কিছু নাই। নবীজির ইন্তেকালের পর আবু বকর ক্ষমতায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন প্রখ্যাত কারি সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর সহ আবু বকরের কাছে আসলেন। এসে বলছে, আবু বকর আপনি এখন মদিনার খলিফা, প্রেসিডেন্ট, পুরা রাষ্ট্র আপনার সামলাতে হবে, আমরা আপনাকে হেল্প করতে চাই। আবু বকর সিদ্দিক বললেন যে কিভাবে, আপনারা হেল্প কিভাবে করতে চান? উবাই বিন কাব বলে, টাকা পয়সার যত লেনদেন হবে, বাইতুল মালে জমা হবে, গনিমত আসবে, রাষ্ট্রের জাকাত আসবে, ওসর আসবে, খেরাজ আসবে, টাকা পয়সা যা অর্থ মন্ত্রণালয়টা, এটা আমি দেখভাল করব। কোনো বিষয়ে আপনার সহযোগিতা লাগলে আপনাকে জানাবো, আর আপনার কথা ছাড়া 1 টাকাও ব্যাগ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা দেখভাল করব, আপনার কথার বাইরে 1 টাকা খরচ হবে না, তাহলে আপনার উপর একটু চাপ কমবে। অর্থ বিভাগ তো বিশাল ব্যাপার, বিশ্বস্ত লোক লাগে। আর ওমরের দিকে ইঙ্গিত করে বললেন যে ওমরকে আমি প্রস্তাব দিচ্ছি, বিচার বিভাগ উনি সামলাবে, কারণ উনি একটু শক্ত মানুষ,
আর পাবলিকের অভ্যাস আছে শক্তের ভক্ত নরমের জগ। ওমরকে বিচার বিভাগটা দেন, তাহলে ওমর বিচারক, এটা শুনলে পাবলিক অর্ধেক ডরে এমনি তারা অন্যায় ছেড়ে দেবে। আবু বকর বললেন দ্যাটস ওকে। 1 বছর চলে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন 2 বছর 3-4 মাসের মতো মাত্র। 1 বছর পর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ওমর আপনারা তো বিচারের দায়িত্ব দিছি। আবু বকর রাদিয়াল্লাহু বলছে যে দেন, এখন আপনি কয়টা বিচার করছেন একটু আমাকে বলেন তো। ওমর ফারুক জবাব দেয়, 1 বছর পার হয়ে গেল, কেউ বিচার চাইতে একজনও আসে নাই। সুবহানাল্লাহ পড়েন না কেন ভাইয়েরা? 1 বছর পার হলো, বিচার চাইতে কেউ আমার কাছে আসে না, তো বিচার করবো নাকি? প্রশ্ন হতে পারে কেন এটা? ওমরের মতো অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, টেনশন নাই, কেন এটা? বহির্বিশ্বের লোকেরা ইসলামী রাষ্ট্র ওমরের সময় পাঠাইতো অবজার্ভ করার জন্য। তারা এসে দেখতো, তারা এসে সেখানে খোঁজ নিত যে অর্ধ দুনিয়া এত শান্তি কেন। শুধু শান্তি আর শান্তি নয়, সমৃদ্ধি ছিল ওমরের যোগে। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক পাইতো না। দারিদ্রতাও নাই, কেন? উত্তর শুধু একটা, কোরআন। কোরআনের আইন থাকলে শান্তি আসতেই হবে। কোরআন যেখানে এস্টাবলিশড হবে, আল্লাহ তাআলা সূরাতুল হাজের মাঝে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ভূখণ্ডে যখন মুসলমান ক্ষমতা পাবে, আল্লাহর পক্ষ থেকে 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার আইন করবে নামাজের ব্যাপারে, আজান হলে দোকান বন্ধ করতেই হবে। অফিস আদালত আজানের পরে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাবে। টিউনো অফিসে টিউনো ইমাম হবে, অধীনস্থ কর্মচারীরা নামাজ পড়বে, তার পিছনে তিনি হবেন নেতা সেখানকার। এসপি অফিসে এসপি ইমামতি করবে, ডিসি অফিসে ডিসি ইমামতি করবে, বাইতুল মুকাররম মসজিদে রাষ্ট্রপ্রধান জুমার দিন খুতবা দেবে। আমার রাসূল কি মদিনার ইমাম ছিলেন না, মসজিদ নববীর? আবু বকর কি মসজিদ নববীর ইমাম ছিলেন না? ওমর কি ইমাম ছিলেন না? রাষ্ট্রের নেতা, মসজিদের নেতা। যেই টিউনো অফিসে টিউনো সাহেব ইমামতি করে, তার অধীনের ম্যাজিস্ট্রেটেরা অফিসারেরা তার পিছে নামাজ পড়ে। ওই অফিসে কি ঘোষের লেনদেন আগের মতো চলতে পারে? যেই অফিসে ওসি, থানায় ওসি হবে ইমাম, তার কনস্টেবল, তার দারোগারা হবে তার মুসল্লি। যেই থানায় ওসি ইমামতি করে, দারোগারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওসির পিছনে, ওই থানাতে আর ঘোষের লেনদেন হবে না। ইসলাম কত সুন্দর। এরপরে জাকাত। ইসলামী অর্থনীতিতে জাকাতের ভূমিকা এতটা বেশি, এতটা চমৎকার, এই জন্য জাকাতকে ইসলামের মাঝের খুঁটি বলা হয়। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সালাত, 3 নাম্বার হলো জাকাত। যদিও বাংলাদেশে 5 নাম্বারে আছে জাকাত। হাদিসে হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমান, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নামাজের পরেই যাকাত। নামাজের কথা যেখানে, কোরআনের প্রায় জায়গাতে জাকাতের কথা সেখানে, একসাথে জোড়া জোড়া। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। এইভাবে নামাজ জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত। জাকাত 3 নাম্বার। আর বাংলাদেশের যে কোনো লোককে আপনি প্রশ্ন করুন, জেনারেল শিক্ষিত যদি হয়, বা ইসলামের খুঁটি কয়টা, বলবে 5টা। কি কি? নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত কয় নাম্বারে নিছে? যদি চান্স পাইতো, মানে আরো ধাক্কায় আরো সরে। জাকাতকে কেন মাঝে আনছে? আরব দেশে যারা থাকতো তাঁবুতে, তাঁবুর 4টা খুঁটি চারদিকে, মাঝখানে থাকে একটা খুঁটি। তাঁবু যদি মাথা উঁচু করে দাঁড় করাতে চাও, ওই 4টার সে মাঝেরটার একটু উঁচু বানাও। আর যখন মাঝের খুঁটি উঁচু হবে,
তাবু তখন শটান দাঁড়িয়ে যাবে। মাঝের খুঁটি ফেলে দাও, তাবু মুখ থুবড়ে পড়ে যাবে। ইসলাম যাকাতকে মাঝখানে এসেছে। যেই দেশে যাকাত প্রতিষ্ঠিত হয় ওই দেশের মুসলমানরা মাথা তুলে দাঁড়ায় যায়। নবীজির সময় জাকাত এসেছে, আবু বকরের মাত্র 2-2.5 বছর পরে হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে গরিব আর নাই। জাকাতের টাকা নিবেন? মানুষকে না। যেমন আজকের মাহফিল, একটা উদাহরণ দিই। আজকের মাহফিলে যদি কেউ এসে মাইকে এলান করে যে আমার কাছে 10 লাখ টাকা আছে জাকাতের টাকা, আপনারা মাহফিল শেষে আমি এখানে টাকাটা দেব, জাকাতের টাকাগুলো নিয়ে যাবেন। আমরা যারা ধনী, আমরা কেউ 1 টাকা নেব? বেটা জোর করলে দেব নেবো? জোর করলেও তো নেব। জাকাত খাওয়া আমার জন্য হারাম। ইসলামী রাষ্ট্রে জাকাত আসবেই, আসতে থাকবে। কিন্তু খাওয়ার লোক যদি প্রতি বছর 10,000 20,000 করে কমে, একটু কল্পনা করুন তো। বাংলাদেশে ধরে নেন কোনো জাকাত খাওয়ার লোক নাই, তখনও কি ধনীদের জাকাত দেয়া বন্ধ হবে? মাল আছে যতদিন, জাকাত ফরজ ততদিন। এখন জাকাতের টাকা যে আমরা জমা দিলাম সরকারের কাছে, আলাদা জাকাতের ব্যাংক হলো। জাকাত না দিলে আমরা আলাদা পুলিশ বাহিনী বানাবো। যেমন NBR এর পুলিশ আছে, দুদকের পুলিশ আছে, আছে না? দুদককে পুলিশ দেয়া হয়েছে, তোমরা যাও, যারা অন্যায় করছে ধরো। NBR টাকা ট্যাক্স না দিলে পুলিশ দিয়া ধরে নিয়ে আসে, মামলা দেয়। আমরা জাকাতের জন্য আলাদা পুলিশ বাহিনী বানাবো, জাকাতের জন্য আলাদা ব্যাংক বানাবো। ধনীরা জাকাত দিতে বাধ্য হবে, দারিদ্রতা কমতে থাকবে। টাকা আসতে আসতে যে আজকে জাকাত খেয়েছে, আগামী 2 বছর পরে সে নিজেও জাকাত দেবে। এখন পুরা বাংলাদেশে একজনও গরিব নেই, ধরে নেন সব ধনী হয়ে গেল। এবার জাকাতের টাকা কি হবে? জাকাত তো আসবেই। উত্তর হলো, তখন আমরা এই টাকা বিদেশের লোকদেরকে দেব। ওই শ্রীলঙ্কায় পাঠাবো, ভারতে পাঠাবো। যে দেশে হঠাৎ ঘূর্ণিঝড় হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে, সুনামি হয়েছে, আমরা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত, ওদেরকে বলবো 10,000 কোটি টাকা জাকাতের পান থেকে ইন্ডিয়াকে আমরা বরাদ্দ দিলাম। ইন্ডিয়ার হিন্দুরা শুনে আশ্চর্য হবে যে বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, তারা গরিব ছিল, তারা এত টাকা এখন পাইল কোথায়, ধনী হলো কেমনে? খবর আসবে জাকাত দেয় সবাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের সৌন্দর্য দেখে হিন্দু দলে দলে মুসলমান হতে শুরু করে দেবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যে মেসেজ বিশ্ব মানবতাকে দিলেন, সেটা হচ্ছে নবীজির অনুসরণের গুরুত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ। উনি আমাদের একমাত্র কি? আদর্শ। আদর্শের আরেকটি বাংলা শব্দ হলো নমুনা। নমুনা। আমরা যখন গায়ের জামা বানাই, টেইলারের কাছে যদি আমার একটা জামা দিয়ে বলি যে আপনারে এখন যে নতুন কাপড়টা দিলাম, এটার মাপ হবে আমার আগের জামা, আমার গায়ে আর একটা জামা পুরাতন, এটা দিয়ে এসে বলি এটার মাপে নতুনটা বানাবেন, তাহলে টেইলার বলে ঠিক আছে। যখন টেইলার নতুন জামাটা বানায়, তখন আগের জামাটা নামাইয়া এটা টেবিলের মাঝে ধরে এবার এটা মাপে যে হাতা কতটুকু, লম্বা কতটুকু, সাইডে কতটুকু, কলার কতটুকু, এটা মেপে নতুনটা বানাবে। যদি উনি এটা না মেপে মন মতো বানায়, তাহলে মাপ কি মিলবে? এমনও হতে পারে জামা আমার চেয়ে লম্বা হয়ে যাবে, এটা আমার টাকনু গিরার নিচে চলে যাবে। এমনও হতে পারে হাতাটা আমার যতটুকু লম্বা, উনি হয়তো বেশি করছেন না একটু কম করছেন। তখন আমি এবার টেইলারকে বলবো, আপনি আমার কাপড়টা নষ্ট করছেন কেন? আপনারা না বলছি যে এটার মতো হবে, কেন এরকম হলো না? ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের সামনে রেখে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল, আপনি দুনিয়ার সব মানুষকে বলুন
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, আমার লাইফ স্টাইল ফলো করো, আমি যেভাবে কথা বলি সেভাবে বলো। নবীজি কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না। যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, অযথা রাগারাগি করে, এই জাতীয় মানুষ তারা আল্লাহর প্রিয় বান্দা নন, তারা মানুষের কাছেও প্রিয় ব্যক্তি নন। এই জন্য নবীজিকে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আমার রাসূল, আপনার প্রতি আল্লাহর বিশেষ রহমত, আপনি ব্যবহারে মানুষের প্রতি বড়ই কোমল, আপনার ব্যবহার বড় চমৎকার। নবীজির কাছে যে একবার আসতো, নবীজির দুশ্মন হলেও সে দোস্তে পরিণত হতো, বন্ধু হয়ে যেত। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি কর্কশবাসী হতেন, গালিযাল কলবি, আপনার অন্তরটা কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার সাহাবারা আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন কোমল ব্যবহারের মালিক বানিয়ে, এজন্য সাহাবারা উনার কাছে আসলে আর বাড়ি যাইতে চাইতো না। সুবহানাল্লাহ পড়েন। উনার সংস্পর্শ নেয়ার জন্য, সংস্রব নেয়ার জন্য 70 জনের বেশি সাহাবী তারা ঘর বাড়িও বানায় নাই, তারা মসজিদে নববীর বারান্দায় থাকে, যাদেরকে বলা হয় আহলে সুফফা, আসহাবুস সুফফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন, তিনি নামুজাজ, তিনি উসওয়া। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে এটাই বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবীকে পুরা জীবনে অনুসরণ করো। নবীজি দারুণ মানুষ ছিলেন। তাহলে আমরা ওয়াজটা যদি এখান থেকে শুরু করি, আমরা রাসূলের সাথে আমাদের আমল মিলাব, যেখানে মিলে আলহামদুলিল্লাহ করব, যেখানে মিলে না সেখানে তাওবা করে আবার নতুন করে মিলাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ওয়াজ কাজে লাগবে। নবীজি কোন স্ত্রীদের গায়ে হাত দিয়েছেন? কাউকে বকাবকি করতেন? ঠিক বৌমারে এমন 2-4 জন স্বামী এখানে আছে কিনা আত্মসমালোচনা করেন? নিজের স্ত্রীদের সাথে আপনি রাফ বিহেভ করেন কিনা? যদি করেন তাহলে আপনার চরিত্রের এই দিকটা নবীজির সাথে মিলে নাই। অথচ আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে আমাদের সামনে রেখে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। ওই যে আমার দেয়া উদাহরণ, পুরান জামার সাথে নতুন জামাটা মিলতে হবে, নচেত আমরা টেইলারকে বলবো আপনি আমার জামা নষ্ট করলেন কেন, এখন তো এটা আমার গায়ে লাগে না, এটা তো বেশি হয়েছে বা কম হয়েছে। আল্লাহ অর্ডার করছে নবীর জীবনের সাথে তাকে আদর্শ মেনে তোমাদের জীবন গঠন করো। যারা করবেন না, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন করো নাই। আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য কি আমরা হাসরের দিন হাজির হব না? কেউ কি লুকায়া থাকতে পারবেন? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। প্রিয় ভাইরা, ইতিমধ্যে একবারে মাঠ কিন্তু ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো যারা নতুন আসতেছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে, ওই যে হাইটা হাইটা দুধ দিয়ে আসতে হয়। আপনারা কি একটু ফাঁকা জায়গা ফিল আপ করবেন? একটু প্লিজ, একটু প্লিজ। আপনারা যারা ফাঁকা আছে, শীতকাল তো, কাছাকাছি বসলে তো অসুবিধা নেই,
অন্য ভাইদের উপকার হবে, যারা এখন ঢুকবে তারা তো জায়গা পাবে না। প্লিজ প্লিজ সামনে চলে আসেন, এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর সামনে সকলকে হাজির হওয়া লাগবে। যে মাঠে আমরা হাজির হব ওই মাঠের নাম মাহশার। এটার নাম কি? হাসরের ময়দান, মাহশার। ওখানে পৃথিবীতে আগমনকারী একজন মানুষও অনুপস্থিত থাকতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন। সেখান থেকে গায়েব থাকতে পারবে না। গায়েব মানে অনুপস্থিত, আর হাজির মানে উপস্থিত। আল্লাহ বলতেছে একজনও অনুপস্থিত থাকতে পারবে না। হাসরের ময়দানের দৈর্ঘ্য হবে 50,000 বছর। কত বছর? তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলতেছে ওই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আমাদের দেশে আজকের পৃথিবীতে 24 ঘন্টা একদিন, আর হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। তো আল্লাহ সেখানে মানুষকে উপস্থিত করবেন শুধু একটা কারণে। কারণ শুধু অনলি ওয়ান রিজন, একটা কারণ। সেটা হচ্ছে দুনিয়ায় যে হায়াত দিছিলাম, সময় দিছিলাম, এটা আমার পথে নবীকে অনুসরণ করে ব্যয় করেছ কিনা জবাব দাও। হাসরের ময়দানে মানুষ ঢুকবে, তাদেরকে 2 কদমের উপরে দাঁড় করিয়ে রাখা হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5। নবীজি বলছেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষকে তার পা নাড়তে দেয়া হবে না। হাসরের ময়দানে মানুষ কদম নাড়তে পারবে না। আমি আখেরাত নিয়ে একটি বই লিখেছি। আমার লেখা আলহামদুলিল্লাহ 8টা বই আছে, আরেকটা এই মাসের শেষ দিকে, আগামী 2-3 দিন পরে আসবে আশা করছি, 9 নাম্বার বই। আখেরাতের বইটাতে আমি 500-র উপরে হাদিস আনছি। ওইটার নাম দিয়েছি ওহির আয়নায় পরকাল। এখন যে হাদিসটা বললাম 5টি প্রশ্নের আগে কদম নাড়তে পারবে না, এই হাদিসটা লিখেছি ওই বইতে। এই হাদিসটা ছাত্র জীবনে পড়েছি, কিন্তু বইটা লিখতে গিয়ে একটা নতুন হাদিস পাইছি আমি, যেটা আমি আর কোনোদিন পাইনি। ওই হাদিসটা হলো হাসরের ময়দানে যারা ঢুকবে তাদের জন্য জায়গা বরাদ্দ থাকবেই 2 পা পরিমাণ। তো এর সে বেশি জায়গাই নাই, সে নাড়বো কেমন? আমি কি কথা বুঝাইতে পারছি? ছাত্র জীবনে যে হাদিসটা পড়ছি 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কদম নাড়তে পারবে না। আর বই লেখার সময় যে হাদিস পাইছি আরেকটা নতুন, সেটা হলো পা নাড়বে কেমনে? নাড়ার জায়গাই তো নাই, বরাদ্দই আছে 2 পা। আল্লাহু আকবার। মানুষদেরকে আল্লাহ তাআলা 50,000 বছর পর্যন্ত 2 পায়ের উপরে দাঁড় করায় রাখবেন। তাদেরকে সেদিন শুধু প্রশ্ন করা হবে, তারা সেদিন জবাব দেবে। যারা জবাব ভালো দেবে তারা জান্নাত পেয়ে যাবে, যারা জবাব দিতে পারবে না তারা জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু প্রশ্ন করার জন্য সেখানে হাজির করবেন, আমল নামা ডান হাতে বাম হাতে একজনকে এক একভাবে দিবেন।
তাহলে বোঝা গেল যে দুনিয়ার যা করেন তার হিসাব আপনাকে দিতেই হবে। তো নবীজিকে অনুসরণ করে যারা জীবন চালাবে, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে, আমার লাইফ স্টাইলকে ফলো করে, আমার রীতিনীতি ফলো করে, আমার জীবন আচার ফলো করে, আমার মতো করে জীবন চালায়, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হলো সে আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে আমার জীবন চরিত প্রমাণ করলো, ভালোবাসে, আমল করে করে আমার জীবন ফলো করে আমাকে ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলুন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীকে অনুসরণ করে জীবন সাজায়। এবার আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে এমন লোকদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যে নবীকে অনুসরণ করে জীবন চালাবে সেও মানুষ, মাঝে মাঝে কিছু ভুলচুক হয়ে যাবে, নবীকে অনুসরণ করে তাওবা করবে, আবার নতুন করে চলতে শিখবে, আল্লাহ তার আমল নামার গুনাহগুলোও মাফ করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কট ভাষী ছিলেন না, তিনি বড় মিষ্টি ভাষী ছিলেন। উনি স্ত্রীদেরকে কখনো বকা দেন নাই, গায়ে হাত তোলেন নাই। কিন্তু আপনি কর্কশ ভাষী, গালিগালাজ করেন, বকাবকি করেন। নবীজির চরিত্রের সাথে আপনি নিজেকে এখানে মিলান নাই, আপনি ভালো মানুষ না। অধীনস্থের সাথে ভালো ব্যবহার করা এটা নবীর সুন্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি আমাদেরকে এতটাই ভালোবাসতেন যে মাঝে মাঝে ঠিক গ্লাসের যে জায়গায় আমি মুখ লাগিয়ে পানি পান করতাম, নবীজি গ্লাস রাখার পরে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। মাছ গোস্ত খেয়ে যখন হাড্ডিটা চুষে রাখতাম, নবীজি মাঝে মাঝে সেটা মুখে তুলে আরেকবার চুষতেন। কোনোদিন আমাদেরকে তিনি বকা দেন নাই। নবীজির একজন খাদেম ছিলেন, নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির 10 বছর সেবা করেছেন। হযরত আনাস বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাত ওয়ালা আল্লা সানাত। আমি 10 বছর নবীজির খেদমত করেছি। 10 বছরে ছোট মানুষ, বয়স ছিল কম। নবীজির খেদমত যখন আনাস শুরু করেন, আনাসের বয়স ছিল 10। নবীজি যখন ইন্তেকাল করেন, হযরত আনাসের বয়স হয়েছে তখন 20। উনি 10 বছর খেদমত করেছেন। বলতেছেন, আমি ছোট মানুষ, আমার রাসূল করতে বলেছে ভুলে করিনি, করতে নিষেধ করেছে এমন কাজও মাঝে মাঝে ভুলে করে ফেলেছি, অথচ আমার রাসূল কোনোদিন আমাকে বিরক্ত হইয়া উপশব্দ বলেননি। ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা, কেন করেছো কেন করো নাই, আমাকে প্রশ্নটা পর্যন্ত রাসূল করেননি। উনি বড় ভালো মানুষ ছিলেন প্রিয় নবীজি। নবীকে অনুসরণ, জাস্ট আমি একটা উদাহরণ দিয়েছি, এটি ভালো ব্যবহার। এরপরে সামনে আমরা যাচ্ছি, পুরা জীবন রাসূলের সাথে মিলবে। তিনি উসওয়া, তিনি কুদওয়া। নবীজি মাগরিবের ফরজ পড়েছেন কয় রাকাত? এত মানুষ, আওয়াজ কোথা? আচ্ছা, আপনি যদি 4 রাকাত ফরজ মাগরিবের পড়েন, সওয়াব একটু বেশি হবে, ঠিক না? কি সমান সমান হবে নাকি বাতিল? 1 রাকাত নামাজ বেশি পড়ছেন, খারাপ কি? নামাজে না বেশি পড়ছেন। 1 রাকাত নামাজ বেশি পড়লে সূরা ফাতিহা একটু বেশি পড়ছেন, প্রতি অক্ষরে 10 নেকি, ঠিক না? 1 রাকাত নামাজ বেশি পড়লে একটা রুকু বেশি দিয়েছেন, 2টা সেজদা বেশি দিয়েছেন। তো রুকু সেজদা মিলে এত কমপক্ষে 3 3 9, 3 তিরিকা 9 না, 9 বা তাসবিহ বেশি পড়ছেন। তো 1 রাকাত বেশি পড়লে তো সওয়াব বেশি পাওয়ার কথা। কিন্তু আমরা এখানে যতজন আছি, আমরা সবাই একমত যে
যে মাগরিবের ফরজ 4 রাকাত পড়বে বুঝে শুনে, তাকে আল্লাহ 0 দেবে, 0 বাতিল বাদ। কারণ শুধু একটা, নবীর সাথে মিলে নাই। এবার কারো হাতে সময় কম, ব্যস্ততা একটু বেশি, হতে পারে ট্রেন ছেড়ে দেবে, তাই ট্রেন স্টেশনে মাগরিবের নামাজ পড়তে গেছে, কিন্তু ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়া অবস্থায় অ্যানাউন্সমেন্ট হলো ঢাকাগামী ট্রেন চলে যাচ্ছে। এখন আপনি মাগরিবের 2 রাকাত পড়ে বসছেন আর তাহিয়াতু পড়তেছেন, মনে মনে ভাবতেছেন যদি আর 1 রাকাত পড়ি তাহলে তো ট্রেন মিস হয়ে যাবে, আল্লাহ তো সব দেখে, তাই আমি আজকে আপাতত 2 রাকাত সালাম ফিরাইয়া দিলেন, তাহলে সওয়াব হবে 66%, ঠিক না? আরে 3 রাকাতের আমি ভাগ করছি আর কি, 3 রাকাতের 33 করে ভাগ করলে 99 হয় না? তা আপনি তো 2 রাকাত পড়ছেন, এই হিসাবে 33 নাম্বার বাদ, তাহলে 66% সওয়াব পাইছেন। কত? 33% নাকি বাতিল? তো 2 রাকাত না পড়লেন, সমস্যা একটা, রাসূলের সাথে মিলে নেই। নবীজিকে অনুসরণ করা আমাদের জন্য এতটাই ম্যান্ডেটরি, যে এতটা আবশ্যক, যে নবীর সাথে না মিললে আল্লাহ বেশিও নেয় না, কমও নেয় না। আপনি যুক্তি দেবেন যে বেশি না পড়ছি, অসুবিধা কি? যেমন আমাদের দেশে কিছু লোক আছে যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজানের আগে দুরূদ পড়ে। এমন কিছু কিছু এলাকায়, কুমিল্লায় আছে, ঢাকা মোহাম্মদপুর এলাকায় আছে, চট্টগ্রামে আছে, এই এলাকায় আছে নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই ঝামেলা এই এলাকাতেও আছে, এই আজানের আগে দুরূদ শরীফ পড়তেছে, অথচ নবীজির মুয়াজ্জিন ছিলেন 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি 2 জনকে আজান শিখাইছে, আজান হবে শুরু আল্লাহু আকবার, কি বলে? আল্লাহু আকবার। নবীজি আজান শিখালেন আল্লাহু আকবার বলে। ও প্রিয় ভাই, আপনি আল্লাহু আকবারের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ শরীফ পড়লেন, হাদিসে তো নাই। আমরা তো কোনো হাদিসে পাই নাই যে আজানের আগে দুরূদ আছে। আমার রাসূল তো 2 জন মুয়াজ্জিনকে শিখাইছে আল্লাহু আকবার। এখন আপনি কেন দুরূদ শরীফটা ঢুকাইলেন? উত্তর হলো, অসুবিধা কি? কামটা তো বালা। উত্তর হলো, অসুবিধা কি? দুরূদ শরীফ পড়ছি, দুরূদ শরীফ তো ভালো জিনিস। তাহলে মাগরিবের ফরজ 4 রাকাত পড়ে আপনি কোন যে 1 রাকাত বেশি পড়ছি, নামাজ তো ভালো জিনিস। ওয়াজ কি বুঝতেছেন? আপনি যদি যুক্তি দেন যে মাগরিবের ফরজ 1 রাকাত বেশি পড়ছি, নামাজ তো ভালো জিনিস, আল্লাহ বলবে তোমার বালা ভালা না, আমার রাসূল করেছে যাহা তুমিও করবে তাহা, কমও করবে না বেশিও করবে না, করলে আমি আল্লাহর কাছে আমল বাতিল হয়ে যায়। আমারটা বাদ। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। টুপি আপনার, মাথা আপনার, মাপও আপনার, জামা আপনার, শরীর আপনার, কাপড় আপনার, মাপও আপনার। কিন্তু ইসলামটা আপনারও না, আপনার বাপ দাদারও না, আপনার ফিরে না। ইসলাম আল্লাহর, আল্লাহর ইসলাম রাসূলুল্লাহর মাপে হওয়া লাগে। আল্লাহর ইসলাম আপনার মাপে হবে না, আপনার যুক্তি দিয়ে চলবে না, নবীর মাপে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমাকে মানো, আমাকে অনুসরণ করো, আমাকে মানলে জান্নাত। আপনি যুক্তি দিয়ে ইসলামে নতুন বাড়াবেন না, এটা বেদাত, এটা হারাম, এটা গুনাহ। আচ্ছা, আজান কি খারাপ জিনিস না ভালো জিনিস? সবাই বললেন না দয়া করে। ঈদের নামাজে আজান আসেনি তো, মুয়াজ্জিন যদি ঈদের নামাজের দিনও সকাল 7:30টায় আজান দিয়ে বই, আর আপনারা জিজ্ঞাসা করেন যে মুয়াজ্জিন সাহেব আজকে 7:30 বাজে কিসের আজান দিলেন? উনি বললেন কেন, ঈদের নামাজের আজান দিছি। তা আপনারা বললেন যে মিয়া, ঈদের নামাজের আজান কি রাসূল শিখাইছে সাহাবীদেরকে? কোন সাহাবী দিছে? রাসূল শিখাইছে? তখন উনি বলল না, শিখায় নাই, অসুবিধা কি, আজান ভালো জিনিস। আপনারা সবাই তখন বলবেন যে মিয়া হুজুর, আপনার মন মতো কথা হইল নাকি, আজান ভালো জিনিস। তাহলে অন্য বেদাতের ক্ষেত্রে যুক্তি কেন দেন? যাহা বেদাত তাহা সর্বদা পরিত্যাজ্য, এখানে কোনো যুক্তি চলবে না।
ইসলাম কি যুক্তির নাম না দলিলের নাম? ইয়েস, রাসূলের মাপে হবে, সুন্নাহর আলোকে হবে। দুরূদ শরীফ পড়লেন আপনি, আজানের আগে যুক্তি দিলেন, ভালো কাজ। তা আমি একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু করা লাগে না? পড়েননি আপনারা? পড়েননি? আচ্ছা, আত্তাহিয়াতুর মাঝে কি পর্যন্ত পড়েন? আবদুহু ওয়া রাসূল, ওখানে কি দুরূদ শরীফ পড়েন? কেউ যদি মনে করে দুরূদ বালা জিনিস পড়া লাই, টাইম তো হাতে আছে, তাহলে হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাহু সেজদা দিতে হবে। ভুলে পড়লেও সাহু সেজদা, ইচ্ছা করে পড়লেও সাহু সেজদা। আচ্ছা, সাহু সেজদা শকে দেয় না জরিমানা? সবাই কথা কয় না কেন ভাইয়েরা? সাহু সেজদা শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে জরিমানা দেওয়া, এটা জরিমানা হইব, এটা বালা কাম, সওয়াব তো আরো বেশি পাওয়ার কথা। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হলো সাহু সেজদা দেয়, সাহু সেজদা দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে, নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল আপনার যুক্তিতে ইসলাম চলবে না। ওয়াজ একদিনে অনেক করা যায় না, কিন্তু ওয়াজের কিছু কিছু পয়েন্ট আছে যেটা মনে রাখলে জীবনটাই সোজা হয়ে যায়, সঠিক রাস্তায় চলে যায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ, ওনার মতো আমরা হব। তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই করব, তার মতো করে পুরা জীবন সাজাবো। যখন টয়লেটে ঢোকেন তখন বাম পা দেন, কিন্তু মসজিদে ঢোকার সময় কোন পা? কারণ রাসূল এভাবে ঢুকেছেন। আপনি খাওয়ার সময় ডান হাত খান, ডান হাতে খান, এটা ইউজ করেন, কিন্তু টয়লেটে পানি যখন ইউজ করেন তখন কি ডান হাত না বাম হাত? এই যে ভেরিয়েশন, এই যে ভিন্নতা, এটা আপনার আমার বানানো না, এটাও রাসূলুল্লাহর সুন্নাত। নবীজি শিখিয়েছেন সাহাবাদেরকে। ইভেন আমরা যে টয়লেটে টিস্যু ইউজ করি বা ঢিলা ইউজ করি, সেটাও বেজর হওয়া সুন্নাত। নবীজি শিখাইছে 3টা ব্যবহার করো। নবীজির পুরা জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়। কিন্তু দুঃখজনক কথা কি জানেন, আমরা মসজিদে ঢুকতে সকলে ডান পা দিয়ে ঢুকি, নামাজ আল্লাহু আকবার বলে শুরু করি, সালাম ফিরিয়ে শেষ করি, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হই। তা নিয়ে আমাদের মাঝে কোনো ঝগড়া নাই, দ্বিমত নাই, নবীর সুন্নাহ সবাই মানি। কিন্তু এই মানুষগুলো যখন মসজিদের বাইরে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে আর রাসূলের সুন্নাহ ফলো করে ব্যবসা করে না, তখন এই নামাজি ওজনে কম দেয়, নামাজি মালে ভেজাল দেয়, নামাজি 2 নাম্বারই মালকে 1 নাম্বার করে বেচালায়। এমন হারামি আছে না নাই? মুখে দাড়ি রাখছে, সুদে টাকা লাগাই বসে গেছে। মসজিদে ঢুকে তুমি রাসূলের সুন্নাহকে এত শক্ত করে ধরলা দোস্ত, ব্যবসায় গিয়ে ভুলে গেলা। এই জন্য নবীজি বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যারা মসজিদে আমি নবীকে যেমন ফলো করে, ব্যবসা করতে গিয়ে আমাকে ফলো করে। মক্কার লোকেরা আমি নবীকে আল আমিন বলেছে, যারা ব্যবসা করার সময় আল আমিন হয়, আত-তাজিরুস সাদুকুল আমিন, আমাকে মক্কার লোকেরা সাদিক বলে। নবীজিকে মক্কার লোকেরা নাম ধরে রাখতে ভুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে মুহাম্মদ, এই শব্দ মক্কার লোকেরা ভুলে গিয়েছিল। উনাকে দেখলে তারা বলতো আল আমিন আসতেছে। কে? আল আমিন বড় বিশ্বাসী। এই লোকটা কখনো বিশ্বাসের খেলাপ কিছু করে না, বিশ্বাসঘাতকতা করে না। উনি যাহা বলে তাহাই বিশ্বাসযোগ্য। সাদিক আসতেছে, সাদিক মানে সত্যবাদী, যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না। মুসলমান, নবীজিকে এই উপাধিগুলো এটা কিন্তু মুসলমানরা দেয় নাই, এটা মক্কার কাফেররা দিয়েছে। নবুয়তের পরে নয়, কিন্তু এটা নবুয়তের আগে। প্রিয় নবীজির নবুয়তের পরও তারা দুশ্মনী করত, এটা ঠিক, কিন্তু রাসূলকে তখনও তারা আল আমিন বলে জানতো। আমার রাসূলকে তারা কবি বলছে, গণক বলছে, জাদুকর বলছে, পাগল বলছে,
কিন্তু উনি বিশ্বাসঘাতক এ কথা তারা বলে নাই। আমার রাসূলের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন মক্কার কাফেররা তোলে নাই, কিন্তু কোরআনের সাথে দুশ্মনী করে বলতো এটা নাকি কবিতা। নাউজুবিল্লাহ পড়েন। এটা রাসূল লিখছে, এই জন্য রাসূলকে বলতো কবি, আর কোরআন হচ্ছে ওনার কবিতা। রাসূল বলতেন যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মক্কার লোকেরা কইতো এই লোক কয় কিরে, পাগল হয়ে গেছিনি? আমাদের বাবা দাদারা 360 খোদার পূজা করত। কাবা শরীফের ভিতরে বাহিরে মূর্তি ছিল কয়টা? তো প্রতিটাই তাদের দেবতা, তাদের খোদা। তখন রাসূল আইসা বলতেছে খোদা কয়জন? কথা বলে না কেন? আল্লাহ কয়জন? আর ওরা দেখছে কয়জন? এখন বাকি 359 জন শেষ নেই। এই জন্য ওরা বলতো লোকটা কি পাগল হয়ে গেছে। তারা বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলতেছো আল্লাহ একজন, অথচ আমরা 360 জনকে পূজা করছি, আমার বাবা দাদা সবাই করছে, মাথা কি খারাপ হয়েছে নি তোমার? কিন্তু আমার রাসূলকে বিশ্বাসঘাতক বলে নাই। নবীজি মক্কায় 13টা বছর ছিলেন, তারা দুশ্মনী করেছে অনেক। আমার রাসূলকে তারা জেলে পর্যন্ত দিছে, পাথর মেরে তায়েফে রক্তাক্ত করে ফেলেছে। এরপরেও রাসূলের কাছে তারা টাকা পয়সা আমানত রাখতো তখনও। আজকে তো আমরা টাকা পয়সা ব্যাংকে রাখি, ঠিক না? লকারে রাখি। কিন্তু তৎকালীন যুগে তো জাতীয় ব্যাংক ছিল না। রাসূল যে রাতে হিজরত করেন, হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে রাতের বেলায় ডেকে নিয়ে উনার বিছনায় শুইতে দিলেন। বলছে আলী, তুমি আমার বিছনায় শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি হিজরত করে। এবং তিনি টাকা পয়সা উনার কাছে কাফেরদের যে টাকাগুলো গচ্ছিত ছিল, অন্যদের গচ্ছিত ছিল, মুসলমানদেরও ছিল, রাসূল আলীর কাছে বুঝাইয়া দিয়া গেলেন এই টাকার পোটলাটা অমকের, এটা অমকের, এটা অমকের। লক্ষ্য করে দেখেন, তারা নবীজিকে দুশ্মনী করে, কিন্তু উনাকে তারা এখনো বিশ্বাস করে, বিশ্বাসঘাতক মনে করে না। আর আমার দেশের মানুষ মসজিদে গিয়ে নবীকে ফলো করে, ব্যবসায় গিয়ে ভুলে যায়। আর যে ব্যক্তি ব্যবসায়ের ক্ষেত্রে তাজের হবে, সদুক হবে, আমিন হবে, বিশ্বাসঘাতকতা করবে না, 2 নাম্বারি ব্যবসা করবে না, মানুষকে ঠকাবে না, ঠিকঠাক মতো ব্যবসা করবে, নবী বলেন তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে ফলো করে জীবন সাজানো লাগবে। নামাজের ক্ষেত্রে আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত করে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? লোকমা দিয়ে দেব। আচ্ছা, ওই ইমামটা যদি আপনার নিজের বাবা হতো, ছাড় দিতেন? আচ্ছা, ওই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, ছাড় দিতেন না। কারণ আপনি জানেন যে আমার রাসূল 3 করেছে, এখানে 2 গ্রহণযোগ্য না। আমার বাবা ভুল করছে, আমার বাবাকে লোকমা দেব। আমার ফির ভুল করেছে, আমার ফিরকে লোকমা দেব। আমার রাসূল ছিলেন যেমন, তার নামাজ ছিল যেমন, আমরাও হব তেমন, আমাদের ইবাদত হবে তেমন। আমার রাসূলকে ফলো করে মসজিদে নামাজ আপনি চালাচ্ছেন, কিন্তু রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে। আপনার বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলেছে? তো নবীজিকে ফলো করে শুধু মসজিদে নামাজ পড়লে জান্নাত, বাকি জীবনে লাগবে না। আসলে আমরা সুবিধাবাদী, আমরা দারুণ সুবিধাবাদী। আমরা কি হিসাব করে জানেন? মসজিদে ডান পা দিয়ে ঢুকলে কোনো লস নাই, বাম পা দিয়ে বের হলে কোনো লস নাই, 3 রাকাত মাগরিব পড়লে কোনো লস নাই, মসজিদে রাসূলকে ফলো করলে লস নাই। কিন্তু কোরআন দিয়ে দেশ চালাইলে বড় সমস্যা। যারা সুদী ব্যাংকের মালিক তারা বোঝে তাদের ব্যাংক বন্ধ হয়ে যাবে, যারা সিনেমা হলের মালিক তারা বোঝে সিনেমা হল আর থাকবে না, যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া বানায় তাদের হাত কেটে দেওয়া হবে, হাত আর থাকবে না। যারা মদের ব্যবসা করে তাদের পিঠের চামড়া থাকবে না, মদ খাইলে 80 বেড চালু করা হবে।
আমার দোস্ত, সমস্যা তো এখানে। নামাজ রোজার কথা কইলে কোনো সমস্যা নেই, কিন্তু যেই মাত্র বলবে নবীজির মতো দেশ চালাইতে হবে, তখনই দেখবেন রাস্তায় করে সরে যায়, কই এই হুজুররা শুধু রাজনীতি করে, ওই মাহফিল আইলো রাজনীতি করে। আরে দোস্ত, কষ্টের কথা কোথায় জানেন? যদি নবীজি রাজনীতি না করতেন, আমরাও রাজনীতি করতাম না। কিন্তু প্রিয় নবীর জীবনে কি রাজনীতি নাই? তো তাহলে আপনি আমার দোষ দেন কেন? আল্লাহর কোরআনে কি রাজনীতির আয়াত নাই? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, আমার নাজিল করা কিতাব দিয়ে যারা সমাজ চালাবে না, আদালত চালাবে না, রাষ্ট্র চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। এ কথা কে বলেছে? আল্লাহ। আমার রাসূল তো কোরআন অনুসরণ করতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বলে, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি উম্মতকে জানায়া দেন যে ওহী আমার কাছে নাজিল হয়েছে, ওটা মানতে আমি নবীও বাধ্য, এটা আমি অনুসরণ করতে বাধ্য। এরপরে আয়াতের শেষ অংশ কি জানেন? যদি আমি এই কোরআন না মানি, ওহির বাহিরে চলি, তাহলে আখেরাতের আযাবের ভয় আমিও করি। ওই যে সব মানুষের হাসরের ময়দানে দাঁড় করাই আল্লাহ প্রশ্ন করবে, নবীজিকে আল্লাহ বলে, আমি আপনাকেও প্রশ্ন করব। কোরআনের বাহিরে যাবেন তো আপনাকে আমি সাথ দেব না। আচ্ছা, ইউনুস নবীর নাম শুনেছেন? হ্যাঁ, কোরআনে উনাকে সাহেবুল হুদ বলা হয়। আল্লাহ বলছে সাহেবুল হুদ, উনি মাছওয়ালা নবী। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রাখছে কয়দিন? 40 দিন। উনি কিন্তু নবী, আর আমরা তো কিচ্ছু না, নবীদের পায়ের ধুলাও না। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে রাখলেন। এ বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ অনেকগুলো আয়াত আলোচনা করছেন। আবার নবী ইউনুসের সম্মান দিয়ে আল্লাহ ইউনুসের নামে একটা সূরাও নাজিল আছে না, সূরা ইউনুস। কোরআনে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে রাখার প্রসঙ্গে এক আয়াতে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। যদি ইউনুস মাছের পেটে তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, তাহলে ইউনুসকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার, আবার আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম জব্বার, আরেক নাম কাহ্হার। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি মুমিন হও, আমি তোমাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের সব দরজা খুলে দেব। নবীজি সুন্নাহর অনুসরণের বাইরে গেলে শান্তি নেই, কোনো ক্ষেত্রেই হবে না। সুন্নাহ যদি হিন্দুও মানে, হিন্দু শান্তি পাবে, কাফের মানলে কাফের শান্তি পাবে। আর মুসলমান নাম দিছেন, সুন্নাহ মানেন না, আপনার জীবনে শান্তি। আমি ফার্স্ট যে সুন্নাহটা দিয়ে শুরু করছিলাম ব্যবহার, আপনি দেখেন সুন্নাহর মাঝে যে মজা। স্বামী স্ত্রী ঝগড়া হয়, হুজুরের কাছে আসছে, হুজুর বউ আসছে, আমার জামাই ভালো না, অফিস থেকে ফিরলেই যে জ্ঞান জ্ঞান গ্যাট গ্যাট শুরু করে। হুজুর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণই অশান্তি, উনি যতক্ষণ বাহিরে থাকে ততক্ষণই শান্তি। হুজুর কয়, তাই বুঝি? বাসায় ঢুকলে ঝগড়া শুরু? কয় হ্যাঁ। তো হুজুর বলল, ঠিক আছে, আমি আপনাকে এক বোতল পানি পরাইয়া দিই। পানি পরাইয়া দিলে আপনার স্বামী যখনই বাসায় ঢুকবে, কলিং বেল টিপ দেবে, তখনই বোতলের পানিটা একটু করে মুখে নেবেন।
এটা গিলাও যাবে না, ফালানো যাবে না, এটা মুখের ভিতরে রেখে দিবেন 1 ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট, যতক্ষণ পারেন। 1 সপ্তাহ পরে ফিরে আইসেন, তখন আমি দেখি যদি কাম না হয় নতুন ফু দিব। বুঝলেন কথা? এখন যা দোয়া দিছি আরো বাড়াইয়া, দোয়াও তো বাড়ানো, ডোজ তো বাড়াই দেওয়া যায় না হুইপাদিকের মতো। তো এখন মহিলা ফরাফানি বাসায় নিল, যেই মাত্র স্বামী বাসায় ঢোকে তখনই মনে পড়ে যায় যে এখনই তো লেগে যাবে, 1 ঢোক মুখে নেয়। তো স্বামী এসে ঘর গোছানো পাইলে বা যে কোনো বিষয় খারাপ, যে জানিয়ে নিয়মিত ঝগড়া টগড়া হতো, এ বিষয়ে কথা বলা শুরু করে, এই ঘর গোছানো কেন, এটা কেন, ওটা কেন। কিন্তু মহিলা ভাবে কথা কইতে গেলে তো পানিটা পড়ে যাবে, আর হুজুর তো কইছে পানি গিলাও যাবে না, ফালানোও যাবে না। তো এখন তো কথা কইলে তো পানি পড়ে যাবে। তো মহিলা কিছু কয় না, চুপ করে আছে। তো স্বামী 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হইচই করে, আচ্ছা একা একা ঝগড়া করা যায়? আচ্ছা একা ঝগড়া জমিন, এটা জমার ব্যাপারও তো আছে। এখন মহিলা যখন কথা বলে না, স্বামী কিছুক্ষণ পরে আর ঝগড়া করে না, দূর কারে কইতেছে, কিন্তু কিছু কই না, থাকা শেষ। মহিলা যখন কথা বলা বন্ধ করে দিল, স্বামীর সাথে এরকম আর হটটক হয় না। 1 সপ্তাহ পরে দেখতে পায় যে স্বামীও আগের মতো আর ঝগড়া করে না। মহিলা হুজুরের বাড়ি যাওয়ার সময় কয়েক কেজি আম, আপেল, আঙ্গুর নিছে, হুজুর আপনার মতো আল্লাহর ওলি এলাকায় নাই, আপনার ফানি ফরা কাজ হইছে। হুজুর বলতেছে কি কাজ হইছে? বললো যে এরকম আমার স্বামী এখন আর ঝগড়া করে না। হুজুর তখন বলল, ম্যাডাম আমি আপনার ঘটনা শুনে বুঝছি 1 হাতে তালি বাজে না, এজন্য আমি আসলে সূরা ফাতিহা পড়ি নাই, শুধু পানি দিছি, এর মানে আপনার মুখ বন্ধ করাইছি। যখন আপনার মুখ বন্ধ হয়ে গেছে তখন উনারও মুখ বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন চুপ থাকবেন তখন আর ঝগড়া হবে না। আপনার ব্যবহার যখন কোমল হবে তখন আপনার প্রতি কেউ অসন্তুষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে দেশ চালাইলে শান্তি কেমনে ওমরের যুগে আমরা দেখেছি। হানাহানি মারামারি কিছু নাই। নবীজির ইন্তেকালের পর আবু বকর ক্ষমতায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন প্রখ্যাত কারি সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর সহ আবু বকরের কাছে আসলেন। এসে বলছে, আবু বকর আপনি এখন মদিনার খলিফা, প্রেসিডেন্ট, পুরা রাষ্ট্র আপনার সামলাতে হবে, আমরা আপনাকে হেল্প করতে চাই। আবু বকর সিদ্দিক বললেন যে কিভাবে, আপনারা হেল্প কিভাবে করতে চান? উবাই বিন কাব বলে, টাকা পয়সার যত লেনদেন হবে, বাইতুল মালে জমা হবে, গনিমত আসবে, রাষ্ট্রের জাকাত আসবে, ওসর আসবে, খেরাজ আসবে, টাকা পয়সা যা অর্থ মন্ত্রণালয়টা, এটা আমি দেখভাল করব। কোনো বিষয়ে আপনার সহযোগিতা লাগলে আপনাকে জানাবো, আর আপনার কথা ছাড়া 1 টাকাও ব্যাগ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা দেখভাল করব, আপনার কথার বাইরে 1 টাকা খরচ হবে না, তাহলে আপনার উপর একটু চাপ কমবে। অর্থ বিভাগ তো বিশাল ব্যাপার, বিশ্বস্ত লোক লাগে। আর ওমরের দিকে ইঙ্গিত করে বললেন যে ওমরকে আমি প্রস্তাব দিচ্ছি, বিচার বিভাগ উনি সামলাবে, কারণ উনি একটু শক্ত মানুষ, আর পাবলিকের অভ্যাস আছে শক্তের ভক্ত নরমের জগ। ওমরকে বিচার বিভাগটা দেন, তাহলে ওমর বিচারক। এটা শুনলে পাবলিক অর্ধেক ডরে এমনি তারা অন্যায় ছেড়ে দেবে। আবু বকর বললেন দ্যাটস ওকে। 1 বছর চলে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন 2 বছর 3-4 মাসের মতো মাত্র। 1 বছর পর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করতেছেন, ওমর আপনারা তো বিচারের দায়িত্ব দিছি। আবু বকর রাদিয়াল্লাহু বলছে যে দেন, এখন আপনি কয়টা বিচার করছেন একটু আমাকে বলেন তো। ওমর ফারুক জবাব দেয়, 1 বছর পার হয়ে গেল, কেউ বিচার চাইতে একজনও আসে নাই। সুবহানাল্লাহ পড়েন না কেন ভাইয়েরা?
1 বছর পার হলো, বিচার চাইতে কেউ আমার কাছে আসে না, তো বিচার করবো নাকি? প্রশ্ন হতে পারে কেন এটা? ওমরের মতো অর্ধ দুনিয়া সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, টেনশন নাই, কেন এটা? বহির্বিশ্বের লোকেরা ইসলামী রাষ্ট্র ওমরের সময় পাঠাইতো অবজার্ভ করার জন্য, তারা এসে দেখতো, তারা এসে সেখানে খোঁজ নিত যে অর্ধ দুনিয়া এত শান্তি কেন? শুধু শান্তি আর শান্তি নয়, সমৃদ্ধি ছিল ওমরের যোগে। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক পাইতো না। দারিদ্রতাও নাই, কেন? উত্তর শুধু একটা, কোরআন। কোরআনের আইন থাকলে শান্তি আসতেই হবে। কোরআন যেখানে এস্টাবলিশড হবে, আল্লাহ তাআলা সূরাতুল হাজের মাঝে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ভূখণ্ডে যখন মুসলমান ক্ষমতা পাবে, আল্লাহর পক্ষ থেকে 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নাম্বার আইন করবে নামাজের ব্যাপারে, আজান হলে দোকান বন্ধ করতেই হবে। অফিস আদালত আজানের পরে কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাবে। টিউনো অফিসে টিউনো ইমাম হবে, অধীনস্থ কর্মচারীরা নামাজ পড়বে, তার পিছনে তিনি হবেন নেতা সেখানকার। এসপি অফিসে এসপি ইমামতি করবে, ডিসি অফিসে ডিসি ইমামতি করবে, বাইতুল মুকাররম মসজিদে রাষ্ট্রপ্রধান জুমার দিন খুতবা দেবে। আমার রাসূল কি মদিনার ইমাম ছিলেন না? মসজিদ নববীর। আবু বকর কি মসজিদ নববীর ইমাম ছিলেন না? ওমর কি ইমাম ছিলেন না? রাষ্ট্রের নেতা, মসজিদের নেতা। যেই টিউনো অফিসে টিউনো সাহেব ইমামতি করে, তার অধীনের ম্যাজিস্ট্রেটেরা, অফিসারেরা তার পিছে নামাজ পড়ে। ওই অফিসে কি ঘোষের লেনদেন আগের মতো চলতে পারে? যেই অফিসে ওসি, থানায় ওসি হবে ইমাম, তার কনস্টেবল, তার দারোগারা হবে তার মুসল্লি। যেই থানায় ওসি ইমামতি করে, দারোগারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওসির পিছনে, ওই থানাতে আর ঘোষের লেনদেন হবে না। ইসলাম কত সুন্দর। এরপরে জাকাত। ইসলামী অর্থনীতিতে জাকাতের ভূমিকা এতটা বেশি, এতটা চমৎকার, এই জন্য জাকাতকে ইসলামের মাঝের খুঁটি বলা হয়। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সালাত, 3 নাম্বার হলো জাকাত। যদিও বাংলাদেশে 5 নাম্বারে আছে জাকাত। হাদিসে হলো বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমান, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নামাজের পরেই যাকাত। নামাজের কথা যেখানে, কোরআনের প্রায় জায়গাতে জাকাতের কথা সেখানে, একসাথে জোড়া জোড়া। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত। এইভাবে নামাজ জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত। জাকাত 3 নাম্বার। আর বাংলাদেশের যে কোনো লোককে আপনি প্রশ্ন করুন, জেনারেল শিক্ষিত যদি হয়, বা ইসলামের খুঁটি কয়টা, বলবে 5টা। কি কি? নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত কয় নাম্বারে নিছে? যদি চান্স পাইতো, মানে আরো ধাক্কায় আরো সরে। জাকাতকে কেন মাঝে আনছে? আরব দেশে যারা থাকতো তাঁবুতে, তাঁবুর 4টা খুঁটি চারদিকে, মাঝখানে থাকে একটা খুঁটি। তাঁবু যদি মাথা উঁচু করে দাঁড় করাতে চাও, ওই 4টার সে মাঝেরটা একটু উঁচু বানাও। আর যখন মাঝের খুঁটি উঁচু হবে, তাঁবু তখন শটান দাঁড়িয়ে যাবে। মাঝের খুঁটি ফেলে দাও, তাঁবু মুখ থুবড়ে পড়ে যাবে। ইসলাম জাকাতকে মাঝখানে এসেছে। যেই দেশে জাকাত প্রতিষ্ঠিত হয়, ওই দেশের মুসলমানরা মাথা তুলে দাঁড়ায় যায়। নবীজির সময় জাকাত এসেছে, আবু বকরের মাত্র 2-2.5 বছর পরে হযরত ওমরের সময় অর্ধ পৃথিবীতে গরিব আর নাই। জাকাতের টাকা নিবেন? মানুষকে না। যেমন আজকের মাহফিল, একটা উদাহরণ দিই। আজকের মাহফিলে যদি কেউ এসে মাইকে এলান করে যে আমার কাছে 10 লাখ টাকা আছে জাকাতের টাকা, আপনারা মাহফিল শেষে আমি এখানে টাকাটা দেব, জাকাতের টাকাগুলো নিয়ে যাবেন।
আমরা যারা ধনী আমরা কেউ 1 টাকা নেব? বেটা জোর করলে দেয় নেবো? জোর করলেও তো নেবো। জাকাত খাওয়া আমার জন্য হারাম। ইসলামী রাষ্ট্রে জাকাত আসবেই, আসতে থাকবে। কিন্তু খাওয়ার লোক যদি প্রতি বছর 10,000 20,000 করে কমে, একটু কল্পনা করুন তো। বাংলাদেশে ধরে নেন কোনো জাকাত খাওয়ার লোক নাই, তখনও কি ধনীদের জাকাত দেয়া বন্ধ হবে? মাল আছে যতদিন, জাকাত ফরজ ততদিন। এখন জাকাতের টাকা যে আমরা জমা দিলাম সরকারের কাছে, আলাদা জাকাতের ব্যাংক হলো, জাকাত না দিলে আমরা আলাদা পুলিশ বাহিনী বানাবো। যেমন NBR এর পুলিশ আছে, দুদকের পুলিশ আছে, আছে না? দুদককে পুলিশ দেয়া হয়েছে, তোমরা যাও, যারা অন্যায় করছে ধরো। NBR টাকা ট্যাক্স না দিলে পুলিশ দিয়া ধরে নিয়ে আসে, মামলা দেয়। আমরা জাকাতের জন্য আলাদা পুলিশ বাহিনী বানাবো, জাকাতের জন্য আলাদা ব্যাংক বানাবো। ধনীরা জাকাত দিতে বাধ্য হবে, দারিদ্রতা কমতে থাকবে। টাকা আসতে আসতে যে আজকে জাকাত খেয়েছে, আগামী 2 বছর পরে সে নিজেও জাকাত দেবে। এখন পুরা বাংলাদেশে একজনও গরিব নাই, ধরে নেন সব ধনী হয়ে গেল। এবার জাকাতের টাকা কি হবে? জাকাত তো আসবেই। উত্তর হলো, তখন আমরা এই টাকা বিদেশের লোকদেরকে দেব। ওই শ্রীলঙ্কায় পাঠাবো, ভারতে পাঠাবো। যে দেশে হঠাৎ ঘূর্ণিঝড় হয়েছে, বাড়িঘর ভেঙে গেছে, সুনামি হয়েছে, আমরা ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত, ওদেরকে বলবো 10,000 কোটি টাকা জাকাতের পান থেকে ইন্ডিয়াকে আমরা বরাদ্দ দিলাম। ইন্ডিয়ার হিন্দুরা শুনে আশ্চর্য হবে যে বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, তারা গরিব ছিল, তারা এত টাকা এখন পাইল কোথায়, ধনী হলো কেমনে? খবর আসবে জাকাত দেয় সবাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের সৌন্দর্য দেখে হিন্দু দলে দলে মুসলমান হতে শুরু করে দেবে। কিন্তু ইসলামী রাষ্ট্র না হইয়া এখন যদি জাকাত হেরারে দেন, হেরা খাইয়া বয়ে থাকে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 50,000 কোটি, না 80,000 কোটি, মাত্র 18টা। এতগুলো টাকা বিদেশ পাঠাই দিল, আমাদের অর্থমন্ত্রী টের পায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই, প্রধানমন্ত্রীকে ঘুমাইছিল তিনি টের পান নাই। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আর গতকালকে দেখে ব্যাংকের লকারে 800 কত ভরি, 832 ভরি স্বর্ণ। এরপরও রিক্ত আমি, সিক্ত আমি। আজীব তো। বাংলাদেশ চমৎকার একটি দেশ, এমন আবহাওয়া, এমন উর্বর ভূমি পৃথিবীর আল্লাহ কম দেশে দিয়েছে। শুধুমাত্র একটা কারণে আমরা গরিব, আমরা সৎ নেতৃত্ব পাই নাই, সৎ নেতৃত্ব পাই নাই। মালয়েশিয়া স্বাধীন হলো 1963, আমরা স্বাধীন হলাম 1971। তারা অনলি 8 বছরের সিনিয়র। তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার, তাদেরও খনিজ পদার্থ তেমন নাই, আমাদেরও নাই। কিন্তু বাংলাদেশের লোকেরা মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন ধরে খাড়ায় থাকে, আর আমাদের দেশে কেউ টানলেও আইয়ে না। আচ্ছা, ভিক্ষুকের বাড়িতে কেউ ভিক্ষালয় যায়নি? ভিক্ষুকের বাড়িতে কোন ভিক্ষুক যাই? এখন ওদের দেশে যাওয়ার জন্য আমরা পাগল, তারা মাত্র 8 বছরের সিনিয়র, খনিজ সম্পদ নাই, তো তারা ধনী হলো কেমনে? সৎ নেতৃত্ব। 13-14 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম, 4 দিন ছিলাম। কুয়ালালামপুরে যাই দেখি এত বিশাল টুইন টাওয়ার, ছাদ দেখার জন্য টুপি হাতে নিয়ে, তারপরে তাকাইছি টুপি নি পড়ে যায়। 50 তলা বিল্ডিং যে কুয়ালালামপুরে কত ডজন আছে গনে আপনি শেষ করতে পারবেন না। আর আমার বাংলাদেশ, আমরা 50 তলা একটা বিল্ডিং আজ পর্যন্ত বানাইতে পারি নাই, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে। দেশের টাকা বিদেশ পাঠাইতো না, নিজে মাইরা খাইতো না, দেশে কাজ করছে, ট্যাক্স উঠছে, ভ্যাট উঠছে, দেশে কাজ করছে, পার্সেন্টেজ খায় নাই, কর্মীরা খায় নাই, দেশ তরতর করে আগে গেছে। আমার বাংলাদেশ যদি আগাতে চান, সৎ নেতা বেছে নেন, দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না।
চমৎকার এক জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। জানি না কোন কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্য তুমি। আমি জানি না তিনি কয় দেশ সফর করে লিখছেন, কিন্তু আল্লাহ আমাকে 13টার মতো দেশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। আমেরিকা, টার্কি, গত কয়দিন আগে জাপানে গিয়েছিলাম। আমি দেখেছি কম্পেয়ার করে বাংলাদেশের মতো আসলে চমৎকার দেশ খুব কম। সৌদি আরবে আপনারা তো গিয়েছেন, জান নাই, অনেক হজ করতে, ওমরা করতে গিয়েছেন, দুবাইতে গিয়েছেন, কাতারে, এগুলো আমিও গিয়েছি। দেখবেন যে যেখানে গাছ আছে গাছতলায় একটা পাইপ লাইন থাকা লাগে, সকালেও পানি দেয়, সন্ধ্যাও পানি দেয়, না গাছ মরে যাবে। আর আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আম খেয়েছেন, আমের বিচিটা ফেলে দিছেন, দেখবেন যে 3 মাস পরে নিজে নিজে গাছ হয়েছে, 6 মাস পরে বড় হয়েছে, 1 বছর পরে নিজে আম ধরে, 1 টাকাও খরচ লাগে নাই। দোস্ত, আমেরিকা আজকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ, ধনী দেশ। 3-4 বছর আগে 1 নভেম্বরে আমেরিকা সফর ছিল। এই অগাস্টও গিয়েছিলাম, 3 দিনের জন্য মাত্র ছিলাম। তখন আমি 10 দিন ছিলাম, শীতকাল, কনফারেন্সে গিয়েছিলাম। এত শীত, আমার নাকের সর্দি টান দিয়ে দেখি রক্ত বের হচ্ছে, মানে আমি পারছিলাম না, আমার ঠোঁট ফেটে গেছে, রক্ত বের হচ্ছে নাক দিয়ে, রক্ত জমে গেছে নাকের ভিতর। তো বাংলাদেশি ভাইদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেমনে থাকেন এই দেশে? তো এক ভাই মজা করে কয়, হুজুর শীত তো এখন আসেই নেই, শীত তো আসবে ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারির ফার্স্ট উইকে। যদি থাকেন দেখবেন তখন -10, -15 বাহিরে বরফ জমে যাবে, তুষারপাত হবে। এমনও ঘটনা ঘটে 3 দিন 5 দিন লাগাতার আমরা ঘর থেকে বেরোতে পারি না। রাস্তায় আমাদের গাড়িগুলো তুষারের নিচে চলে যায়, বরফের নিচে চলে যায়। 3 মাস 4 মাস আমেরিকার 10-20টা অঙ্গরাজ্য তুষারের নিচে পড়ে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, ওই 3 মাস ফসল হয় না? বলে গাছের পাতায় তো থাকে না, ফসল হইব কি? লাগাতার যদি বরফ পড়তে থাকে পাতা তো থাকবে না, গাছ তো এইভাবে বরফের গাছ হয়ে যায়। আমি বললাম, খান কি? খাবার দাবার? ও কোনো টেনশন নাই, খাবার জমা আছে, আমরাও বুঝি ওই সময় বরফ হবে, আর খাবার না থাকলে সরকার খাবার দিয়ে যাবে। সৌদি আরবে গরমের জ্বালায় অস্থির, মরুভূমিতে কিচ্ছু হয় না। আমেরিকার মতো দেশে 3 মাস গাছে ফল ফসল হয় না। আর সোনার বাংলা গরমও নাই, শীতও নাই, এমন আবহাওয়া, 12 মাস ফসল হয়। এরপর তারা ধনী আর আমরা শুধু চোরগুলার কারণে। আমার রাসূলকে ফলো করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, কোরআন দিয়ে দেশ চালালেন, একজন মহিলা চোর ধরা পড়ল। কোরআনে আছে চুরি করলে হাত কাটো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটাই শাস্তি, তাদের হাত কেটে দিতে হবে। আমার রাসূল বললেন, মহিলাটার হাত কেটে দাও। সাহাবাদের মাঝ থেকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এসে বলেন, নানা যান, দাদা যান, এ মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না। রাসূল বললেন, তোমারে কে পাঠাইছে? তারারে ডাকো। কারণ উসামা ছিলেন কম বয়সী মানুষ, নবীজি বুঝেছেন ওর মাথায় এত বুদ্ধি আসার কথা। সাহাবাদের মাঝ থেকে একটু কথা উঠেছে। এটাই ছিল হাত কাটার প্রথম কাহিনী। মহিলা চোর ধরা পড়ছে, মহিলা ছিল অবিবাহিতা এবং সে সম্মানী বংশের, বনু মাখজুম গোত্রের লোক। যদি হাত কেটে দেয় তার বিবাহ আর হবে না, মানুষ বলবে চুন্নি, এটা তার সবচেয়ে বড় সাক্ষী, হাত নাই। আবার তার বংশ মর্যাদা নষ্ট হবে। এই জন্য সাহাবারা ওসামাকে বলছে, ওসামা তোমাকে তো রাসূল খুব ভালোবাসে, পালক পুত্র যায়েদের ছেলে, নাতি, তুমি যাইয়া তোমার দাদারে বলো, হুজুর অন্য শাস্তি দেয়া যায় না। নবীজি দাঁড়াইয়া গেলেন, যারা ওসামাকে পাঠাইছে তাদেরকে ডাকলেন। প্রিয় নবী খুতবা দিলেন, সংক্ষেপে একটা ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। ওই বক্তৃতার মাঝে রাসূলুল্লাহ বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়,
আমার মেয়ে ফাতেমা চুরি করলে আল্লাহর আইনে ফাতেমারও হাত কাটা হবে, তাকেও রেহাই দেয়া হবে না। যদি চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে চালু হয়, 100 জন চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। তারের মতো সোজা। এখন তো আমাদের দুদক ধরে, সরকার ধরে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কত বড় বড় দুর্নীতিবাজ ধরছিল, চোর ডাকাত ধরছিল, এ সবগুলো বাইরে জেলে তো নাই এখন। এই যে সব বাইরে হইয়া গেল, এগুলো আগামীতে আবার এমপি হয়ে যাব না? তার মাঝে কমপক্ষে 50% এমপি হয়ে যাবে। ওরা বড় বড় রাগব বোয়াল, ওরা এসে আপনাদেরকে আবার সবক দেবে। যদি জেলে না দিয়া ফখরুদ্দিন কোরআনের আইনে হাতটা কেটে দিত মঈনুদ্দিন, তাহলে এই বেড়ার এমপি হইতে পারতো না। কারণ সে এসে জনসভায় হাত মারবে কেমনে? হাতে তো নেই। সে যে চোর, এটাই তার বড় সাক্ষী। আর 10-20টা বড় বড় চোর নেতার হাত কেটে দাও, আগামী 50 বছর কোন নেতা চুরি করতে সাহস করবে না। আর চুরি বন্ধ হয়ে যাবে তর তর করে দেশে গিয়ে। যে রাস্তায় 1 কোটি টাকা বাজেট হয়, ওই রাস্তায় যদি 80 লাখ 85 লাখ টাকা খরচ করে, 15 লাখ টাকা ব্যবসা বাণিজ্য, যারা কন্ট্রাক্টর তাদেরও তো ব্যবসা লাগবে, 15 লাখ যদি ব্যবসায় যায়, 85 লাখ খরচ করে, ওই রাস্তাটা এত মজবুত হবে 15-20 বছরে আর করা লাগবে না। কিন্তু আমরা তো 1 কোটি টাকা বাজেট হলে শুরুতে 10% শেষ, মানে 90 লাখ টাকা পাবেন, 10 লাখ টাকা যে বাজেট করছে আইসে হে আনতে 10% শেষ। এরপরে নামতে 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 খাইতে খাইতে, আরে আপনার এলাকার রাস্তা বানাচ্ছে কন্ট্রাক্টর, কন্ট্রাক্ট পাইছে এর বাড়ি হিউলো ধরেন একবারে এই নরসিংদী সহ, রাস্তা হচ্ছে পলাশ, আপনি চলবেন রাস্তা, আপনার এলাকার ফলান যে কি কেউ জানেননি, কন্ট্রাক্টর সাহেব একাই খাইবেন, আমরা দিবেন না। তো কন্ট্রাক্টর বলবে কি রে বাবা, তো তোমরা কিতে দিতাম, চিনিন নি আমরা কেনা, তাহলে কিন্তু কাজ বন্ধ। তো বেড়া কয় ঠিক আছে, চা নাস্তা খাইও, ধরো 10,000 টাকা। পোলাপান কয় ভিক্ষা দেন নাকি? 5 লাখ দেন, 5 লাখ, নয় কাজ বন্ধ। তো বেটা বাজেট হয়েছিল যাহা, সেখান থেকেই তো 5 লাখ দেবে, নিজে খাবে, ওরে দেবে, ইঞ্জিনিয়ারে দেবে, যারা দিছে ওরারে দেবে, দিতে দিতে থাকে আর 30 লাখ। তো 30 লাখের রাস্তা চামড়া উঠবো না? তো কার পায়ে কে কুড়াল মারলো? নিজের পায়ে নিজেরা মারতেছি, ঠিক কিনা? ইসলাম যখন ক্ষমতায় যাবে, চাঁদাবাজি আর থাকবে না। মাদক বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। ইসলাম এস্টাবলিশ হলে আমরা 6 মাসে মাদক বন্ধ করে দেব। বাংলাদেশকে মাদকের ক্ষেত্রে আমরা জিরোতে নিয়ে আসবো। দ্যাট ইজ ভেরি ইজি। এর চেয়ে সহজ কোনো কাজ আর কোনো ক্ষেত্রে হয় না। মাদকের ব্যাপারে সহজ। 54 বছরে মাদক তারা বন্ধ করতে পারেনি, আমরা 6 মাসে করবো। ইসলামওয়ালারা এটা পারবে, কারণ কোনো ইসলামওয়ালা নিজে মদ খায় না, এই জন্য মদের প্রতি তার কোনো আকর্ষণ নাই। আর যারা নিজেরা বিড়ি টানে, নিজেরা মাঝে মাঝে মদ খায়, হেরা মদ বন্ধ করব? প্রিয় ভাই, ইসলাম আসলে সুবিধা কি হবে জানেন? মদ এত সহজে কিভাবে বন্ধ করব আমরা? 1 নাম্বার, বাংলাদেশে কোনো মাদকের ফ্যাক্টরি নাই, আলহামদুলিল্লাহ পড়ে। এটা আমাদের জন্য গর্ব, আমরা গর্ব করি বলি। হেরোইন বাংলাদেশে বানানো হয় না, ফেন্সিডিল ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশে বানানো হয় না। ইয়াবা মায়ানমার থেকে আসে, বাংলাদেশে বানানো হয় না। যত মাদক, বড় বড় বোতল দেখেন মদের, বিভিন্ন জায়গায় বিক্রি করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে মদের বিশাল দোকান, এক একটা এত বড়। আমি একবার আতর মনে করে গেছিলাম, একবারে সত্য কথা। আমি ওমরায় যাব, তো ওখানে গিয়ে আমি এহরামের কাপড় পরলাম, ওখানে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে এহরাম বাঁধলাম। তো বেদে বিমানের জন্য অপেক্ষা করছি, সম্ভবত রমাদান মাস চলছিল। তো হাঁটতেছি, ঘুরতেছি, এর মাঝে চোখে পড়ছে যে এত বড় বড় বোতল দেখা যায়। তো ওখানে মদের দোকান হবে, আবার শাহজালাল, কি সুন্দর নাম না, যার প্রতি আমাদের ভালোবাসা জড়িত। আবার বাংলাদেশে মদের দোকান থাকবে, এটা ভাবতেও তো পারিনি, আমি জানতাম না আর কি। তা আমি ভাবছি কিরা আতরের এত বড় বোতল হয়, হইতেও পারে, হয়তো বড় লোকেরা কিনে। আমি 1 কদম 2 কদম করে যাচ্ছি, দেখি যে দোকানের ভিতরে একজন চোখ বড় করে চাইতেছে, কারণ কি রে হাজি সাহেব আইয়ে কেন? কারণ আমার তো ওমরার কাপড়, তো এহরামের কাপড় পরা।
তো হে এমনি চাইতেছে, আমি আস্তে আস্তে করে গেছি, কাছে যাইয়া আমি তখন বুঝছি যে আসলে আতর। সকল মদ যেহেতু বাহির থেকে আসে, 1% 2% মদ দেশে উৎপাদন হয় না। আমরা ক্ষমতা গিয়ে বর্ডার ক্লোজ করে দেব, আমরা বিজিবিকে বলে দেব ভারত থেকে ফেনসিডিল ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে, চাকরি থাকবে না। এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে কোনো হেরোইন আসবে না, নেভিকে বলে দেব সাগর পথে কোনো মদ ঢুকবে না। বর্ডার যদি ক্লোজ হয়ে যায়, আমাদের অফিসাররা সিরিয়াস হয়ে যায়, তো মদখোর মদ খাবে কেমনে? মদ তো পাবেই না। এরপরেও যদি লুকাইয়া শুকাইয়া কিছু ঢোকে, আমরা 80 বেতেরান চালু করে দেব, পিঠের চামড়া থাকবে না। ঠেলার নাম মায়ের উপরে মাইরে পাগল ভালো হইয়া যাও। পাগলা গারো দেও, যদি পাগলামি বেশি করে তাহলে ওষুধ হলো পিডাও, পিড়াইলে পাগলেও ডরা। হযরত ওমর কি ছেলেকে 80 বেত দেন নাই? কথা বলেন না, দিয়েছে। দিস ইজ ইসলাম। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। রাজার ছেলেকে ছাড়া হবে না। যদি বাংলাদেশে 6 মাস এ শাস্তি আমরা দেই, টেলিভিশনে দেখাবো, ইউটিউবে আপলোড করে দেব। এখন তো হাতে হাতে মোবাইল আছে, আছে না? কেমনে 80 বেত দিতেছে, 50টা 100টা মোবাইলে লাইভ দিবে পাবলিক। যখন মদখোর ওই নরসিংদী বইয়া বইয়া দেখবে, ঠান্ডা পানি খাওয়া শুরু করবে। প্রিয় ভাইরা, লাল পানি আর খাবে না, সাদা পানি খাবে। এখন উনারা কেন করে না? এই কাজ তো উনারা করলে পারে, আমরা যেটা পারি তারাও তো এটা পারে। কেমনে করবে? কারণ হোটেল শেরাটনে, হোটেল সোনারগাঁতে উনাদের অনেকেই সেখানে বারে গিয়ে মদ খায়। ওই যে একটা টাকলা ছিল, বাকিরা আপনারা কইেন, আমি নাম কইলাম না। ওই টাকলা মিয়া মোবাইলে যে অডিওটা ফাঁস হলো, সেখানে তিনি একজন সিনেমার নায়িকাকে বলছেন যে এত নাম্বার রুমে চলে আসো, আমি আসি, যদি না আসো তাহলে পুলিশ পাড়ায় ধরে আনবো। তাহলে বোঝা গেল টাকলারা হিয়ানা যায় শুধু মদ খায় না, মেয়ে নিয়ে ফুর্তিও করে। এই জন্য 54 বছরে মাদক নির্মূলের কোনো কার্যকরী পদক্ষেপ আগেকার কোন নেতা নেয় নাই। ওরা মাদকের বিরুদ্ধে একটা অফিস বানাইছে, ওই অফিসটার নাম দিচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা কি এটা জানেন? এমন একটা অফিস বাংলাদেশে কিন্তু আছে, আপনারা জানেন কিনা? যারা জানেন বলেন, তাহলে অনেকে জানেন। এটা নরসিংদীও আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস এখানেও। আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? যারা যা চান বলেন, নিয়ন্ত্রণ না নির্মূল? গাড়ি যখন 100 মাইল গতিতে চলে, তখন আমরা যারা যাত্রী আমরা বলি, ওই ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান না ভাই, এভাবে চালালে তো হবে না, অ্যাক্সিডেন্ট করবেন তো। যে নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দেয়? নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় 60-এ চালান, 70-এ চালান। তো ওরা অফিস বানাইছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু। এই জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা চেয়ারে বৈশা বিড়ি টানে এমনও আছে, নিয়ন্ত্রণ করে খাচ্ছে আর কি। মাদকের প্রতি আমাদের কোনো সামান্য আকর্ষণ নেই। যে মাদকের এক একটা বোতল তারা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বিক্রি করে, আমাদেরকে মাগনা দিল, আমরা ফুটবলের মতো লাথি মেরে ফেলে দেব। তাহলে আমাদের হাতে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। এই যে নবীজিকে অনুসরণ করুন, কোরআনকে পুরা জীবনে মানুন, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, আমরা থাকবো যেখানে নবীর আদর্শ থাকবে সেখানে। এবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা আশাবাদী। ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে। জুলাই বিপ্লবের পর আলহামদুলিল্লাহ এখন রামেরাও নাই, বামেরাও নাই, এখন অলরেডি ইসলামওয়ালাদের হাতে বাংলাদেশ আছে। যেমন আমরা এখন বড় বড় প্রোগ্রামে যাই, আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, মাথা কোনো টেনশন আছে এটা? আগে পুলিশ দেখলে ভাবতাম আল্লাহ জানে কি লাইতেছে, আর এখন দেখলে ভাবি নিশ্চয় সালাম দিতে হইতেছে।
আগে দেখলে ভাবতাম দরে কিনা, এখন আমরা এটা ভাবি না, কারণ আলহামদুলিল্লাহ এখন আর জালেমরা নাই, এখন ইসলামওয়ালারাই দেশ চালাচ্ছে। যদিও ডক্টর ইউনূস ইসলামওয়ালা না, কথা বুঝছেন? ডক্টর ইউনূস বাংলাদেশ চালাচ্ছে এটা আমরা বলবো না, কারণ ডক্টর ইউনূসের কোনো কর্মী নাই, তার কোনো দল নাই। এই জন্য সব জায়গায় ইসলামপন্থীরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহেমাহুল্লাহ তিনিও ইসলামপন্থী মানুষ ছিলেন। তার দল ইসলামের বিরুদ্ধে অবস্থান আগে কখনো নেয়নি, আমরা আশা করি ভবিষ্যতও নেবে না। যদিও দুই একটা নেতা আছে ফজু পাগলার মতো, এগুলো ভিন্ন কথা, কিন্তু মূল বিএনপি যেটা, শহীদ প্রেসিডেন্টের দল যেটা, উনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে, ঠিক না? উনি নিজে বুঝিয়েছেন যে আমি ইসলামের পক্ষে। বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আমি কয়েকদিন আগেও দোয়া করেছি, এখন আপনাদের সাথে আবার করি, আল্লাহ তাকে সুস্থ করে দাও। উনি আলেমদেরকে ফাঁসি নিয়ে চলতেন, সাথে নিয়ে চলতেন, আলেমদের সাথে ভালোবাসা ছিল। এই দেশে ইসলাম বিরোধী হচ্ছে বাম এবং রামেরা, এ হাসানুল কিনু, রাশেদ খান মেনন, এগুলো ইসলাম পাইলে জবাই করে দিত। এত হারামি এগুলো, এত খারাপ। সুযোগ পায় নাই বিদা জবাই করতে পারে না, কারণ তাদের কিন্তু জনবল নাই, কিন্তু তারা খুব ইসলাম বিরোধী। এই জন্য নিজেদের নাম দিয়েছে লেফটিস্ট, বাম। এখন এইগুলো জেলখানায় আছে, অনেকগুলো ইন্দুরের গর্তে লুকাই গেছে। সাথে তাদের সহযোগী যারা আছে ওই রামপন্থী, ইন্ডিয়াপন্থী, দিল্লি পালাইয়া গেছে। তাহলে আলটিমেট এখন ইসলামের পক্ষ শক্তি দেশে আছে, কিন্তু ইসলাম তো দেশে নাই। আদালত তো কোরআন দিয়ে চলছে না, সচিবালয় তো কোরআন দিয়ে চলে না, বঙ্গভবন তো চলে না, কারণ ইসলাম ওনারা এখনো কোরআন দিয়ে আইন বানাতে পারে নাই। আমরা আশাবাদী, এবার যদি ইসলাম ওনারা এক হয়ে যায়, আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যেতে পারে। আমরা দাবি একটাই জানাবো, কোন দল ক্ষমতায় গেল সেটা ইম্পর্টেন্ট নয়। দাবি হবে যেই ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআন কি আমার একা? কোরআন কোন দলের? এরপরও যদি আপনারা কেউ কেউ মনে মনে কষ্ট পান, তাহলে বোঝা গেল কোরআনের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই। আমাদের সব কথা ইসলামের সাথে, কোরআনের সাথে। ভোট একটা আমানত। বাংলাদেশের জঘন্য স্লোগান শেখানো হয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নো, যাকে খুশি তাকে দেবেন এই অধিকার আপনার নাই। আল্লাহর কাছে ভোটের হিসাবও দিতে হবে। এজন্য আপনি যাকে মন চায় তারে দিয়ে দিবেন, পাগলারও দিবেন, গোসখোরও দিবেন, সুরেরও দিবেন। নো, জানি না কে সিস্টেম চালু করছে, সিস্টেমটা কিন্তু জঘন্য। সেটা হচ্ছে ভোটের সময় আঙ্গুলের চাপ দেয়া লাগে, টিপস সই দেয়া লাগে। দুনিয়াতে মানুষের সাথে মানুষের চেহারার মিল হয়, টুইন বেবি, যমজ শিশু, চেহারা, নাক, কান সব এক, বাবা মাও ঠিক করেছিল না, এমন সিমিলারও আছে। কিন্তু হাতের আঙ্গুলের চাপ 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, কারোর সাথে কারোটা মিলবে। বালা কাদিরিনা আন নুসাউইয়া বানানা। কোরআনে আল্লাহ বলে আমার ক্ষমতা আছে, শোনো, আমি তোমার আঙ্গুলের এই চাপ আবার কিয়ামতের দিন বানাবো, তখন আমি হিসাব নেব এই চাপ দিয়া কার পক্ষ নিয়েছো। আর নুসাউইয়া বানানা, এই বানানা আঙ্গুলের অগ্রভাগ। আল্লাহ বলে আমি এটা হিসাব করে নেব। এখন অনেক নামাজি হাজি গাজি আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে তাদের আমল নামার মাঝে চুরি, ডাকাতি, কত গুনাহ, গম চুরি, ছাগল চুরি, গরু চুরি, দেশের টাকা চুরি, আরো কত রকমের গুনাহ। সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমি তো হাজি সাহেব মানুষ, আমি বুঝি মানুষের গরু চুরি করছি। আর গম চুরি আমি ফামু কই, আল্লাহ আমি তো গম নিজেও খাইতাম না, গম দেখি। আল্লাহ বলবে, যারে ভোট দিয়েছে ছাগল চুরছিল, তোমার ভোট পায় সে এমপি হয়ে গম চুরি করছে। চট্টগ্রামে একটা থানা, কইতাম না, নাম কইতাম না, ও না নাম কইলে আবার ভিডিওর মাধ্যমে শুনলে ওরা মাইন্ড করবে, বলবো যে আমাদের এলাকার বদনামি করে। ওখানে যাওয়ার পর কি হলো জানেন? শুনলাম যে ওই এলাকায় চেয়ারম্যান ওই এলাকার সবচেয়ে বড় গরু চোর। আমি এটা শুনে আশ্চর্য হলাম, ভাই কি বললেন? বলে হ্যাঁ হুজুর, এখন তো আর চুরি করে না, এখন তো চেয়ারম্যান।
এখন বরং আরো হে চুরি থামায়। কিন্তু চেয়ারম্যান যে বছর হয়েছে এর আগের বছর চুরি করছে, এবং সে একা চোর ছিল না, তার অধীনে অনেকগুলা টিম ছিল, সে সবার লিডার ছিল। তো চেয়ারম্যান হইলো কেমন? আমার প্রশ্ন, আমি জিজ্ঞাসা চেয়ারম্যান হইলো কেমন? বলো হুজুর চুরি ডাকাতি করে এমন টাকা বানাইছে, আর বাংলাদেশে তো টাকা দিলে ভোট দিয়া দেয়, তাই ভোট দিয়া। আবার সে ভোটে যখন ক্যাম্পিংয়ে গেছে সে বলছে আমার কিছু বদনামি টদনামি আছে ভাইয়েরা, তবে আমি ওয়াদা দিচ্ছি আমি চেয়ারম্যান হইলে এই বদনামি আর। তো পাবলিক কো তাহলে একটা ভোট দিয়েই দিই, যা ভালো হয়ে যাক। আপনার আঙ্গুলের চাপে কে নেতা হলো ওটা আল্লাহ হিসাব নেবে। হঠাৎ করে দরজায় নক করলো, রাতের বাজে 3টা, আপনি দরজা খুললেন, খুলে দেখেন যে 3-4টা পোলাপান দাঁড়ায় আছে বাহিরে, প্রত্যেকটার বোতলে হাতে মদের বোতল। আপনি দরজা খুলেই অবাক হয়ে গেলেন, এই পোলাপান আমার ঘরের দরজা, তোরা এখানে মদের বোতল হাতে নিয়ে কি করস? তারা বললো চাচা মাফ করবেন, মাফ করবেন, আপনার কোনো ক্ষতি করবো না, খাচ্ছিলাম তো রাস্তার মোড়ে, পুলিশ এসে ধরে নিয়ে আসছে, এই জন্য দৌড় মাইরা চলে আইছি, চাচা আপনি দরজাটা খুলে দেন, আমরা 10 মিনিট পরে চলে যাব, হাতের বোতল যেটুকু আছে একটু খাইয়া যাই। বাহিরে খাইলে পুলিশ দৌড়। আপনি মনে মনে ভাবলেন আমি তো আর মদ খাই না, পোলাপান মানুষ খাক না, দরজা খুলে দিচ্ছেন, হেরা খুব সুন্দর করে মদ খাইছে, আপনার গুনাহ হয় নাই? মাসালা কি বোঝে না ভাইয়েরা? গুনাহ হয়েছে। ঠিক তাদের যত গুনাহ আপনার হয়েছে সমান কবিরা। কিন্তু আপনি কি মদ খাইছেন? আপনি সহযোগিতা করছেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। কেউ ভালো কাজ করে তুমি সহযোগিতা করো, ওই ভালো কাজ যে করলো সে যত নেক পাবে তুমিও সমান নেকি পেয়ে যাবে। কেউ অন্যায় করলে তাকে সহযোগিতা যদি করো, সে অন্যায় করে যত গুনাহ পাবে, তুমি সহযোগিতা কেন করলে সমান গুনাহ হবে। প্রিয় ভাইরা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। নবীজিকে আমরা জীবনের সব জায়গায় মানবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আচ্ছা, বিয়ে করছেন তো প্রায় 20 বছর 30 বছর, দাড়ি পেকে গেছে, সবাই কি মোহরানা দিচ্ছেন বউয়ের? নবীজিকে মোহর দেন নাই, আপনি কেন দেন না? টাকনুর নিচে কাপড় পরছে এমন লোক আজকের মাহফিলে 2-4 জন আছেন না? রাসূল কি টাকনুর নিচে কাপড় পরছে? দাড়ি কামাচ্ছেন এমন লোক আছে না? রাসূল দাড়ি কামাইছে? চোখটা বন্ধ হোক, কবরে রাসূলের সাথে দেখা হবে। 3 নাম্বার প্রশ্ন, আমান হাজার রাজুল, উনাকে চিনো? নবীজিকে আপনি দেখবেন, রাসূলের মুখে দাড়ি আছে না নাই? আপনার মুখে আসেনি, কেন দাড়ি কামান? এই জন্য সাবধান হয়ে যান, রাসূলের সাথে জীবন মিলান, রাসূলের সাথে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। নবীজির জীবনের উপর লেখা আমার একটা বই আছে, এটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকের ঘরে এক কপি থাকুক, আপনার স্ত্রী সন্তান তাদেরকে পড়তে দেন, নিজে পড়ুন। ড্রাইভার সাহেবের কাছে স্টেজে আসে, উনি আনবে কিছুক্ষণ পর। আমার লেখা 8টা বই আছে, অন্য অন্য বিষয়ে যাদের পক্ষে সম্ভব যাওয়ার সময় সংগ্রহ করবেন।